আসসালামু আলাইকুম। একজন সামরিক কর্মকর্তার স্ত্রী খুবই কম বয়সে, তার বাচ্চারা যখন ছোট, তখন তিনি তার স্বামীকে হারিয়ে রাজপথ বেছে নিয়েছিলেন। লড়াই সংগ্রাম, আপোষহীন মনোবল দিয়ে তিনি একটি দলকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন। এরপর শক্ত হাতে দেশ পরিচালনা করেছেন, দল পরিচালনা করেছেন। সময়ের পরিক্রমায় মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা অভিযোগে মামলায় খেটেছেন, দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছেন। একসময় তিনি দেশ থেকে বিদেশে গিয়েছিলেন চোখের চিকিৎসা নিতে। বিদেশে থাকা অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আদালতে উপস্থিত না থাকার কারণে। ফলে দেশে আসলেই গ্রেপ্তার হবেন এমন আশঙ্কা সত্ত্বেও তিনি দেশে এসেছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলায় হাজিরা দিয়েছেন এবং মিথ্যা মামলায় তাকে নির্জন কারাবাস বরণ করতে হয়েছে। এর পূর্বে তিনি অবরুদ্ধ অবস্থায় তার ছোট ছেলের লাশ গ্রহণ করেছেন। মানে তিনি একা, পরিবারের কেউ নেই, তিনি একা সেটা সহ্য করেছেন। এরপরে গণতন্ত্রের জন্য সংগ্রামে তিনি আবারও লড়াই চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত প্রতিহিংসার বলি হয়ে, মানে থাকার অযোগ্য একটা জায়গায় নির্মম কারাবাস বরণ করতে হয়েছে। সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই এবং তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে সর্বোচ্চ মহল থেকে। এরপর 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি বিদেশ গিয়েছিলেন চিকিৎসা করাতে। তিনি চাইলেই কিন্তু আর দেশে নাও ফিরতে পারতেন। তিনি চাইলেই সেখানে সুন্দর অবকাশ জীবন পালন করতে পারতেন, কিন্তু তারপরেও তিনি দেশে এসেছেন, দেশের মানুষের মাঝে এসেছেন। ফলে দেশের প্রতি তার যে কমিটমেন্ট, তার যে ভালোবাসা, এটা তিনি একবার না বারবার প্রমাণ করেছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একাধিকবার তাকে অফার দেওয়া হয়েছিল দেশ থেকে চলে গেলে তিনি সকল মামলা থেকে অব্যাহতি পাবেন, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি এবং বারবার মামলা হামলা মাথায় নিয়ে তিনি এই দেশেই ফিরে এসেছেন। তার প্রতিফলন তিনি পেয়েছেন। দেখেন, একটা মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে এইরকম মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার। তিনি আজকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় তার জন্য দোয়া, শুভকামনা। এই ভালোবাসা পাওয়াটা খুব সহজ ছিল না। রাজনীতিতে যারা শুধু এক পৃষ্ঠা ভাবেন, অপর পৃষ্ঠা তাদের দেখিয়ে দিলেন বেগম খালেদা জিয়া। তিনি রাজনীতির দুপিঠ খুব ভালো মতো উপভোগ করলেন। এমন জীবন সবার ভাগ্যে জুটে না। চাই যে তিনি আরো কিছুদিন
আমাদের মাঝে থাকুক, একটা ঐক্যের প্রতীক হয়ে বাংলাদেশের তিনি এই স্বাধীন সুস্থ দেশে সুস্থভাবে আরো কিছুদিন নেতৃত্ব দিন। ধন্যবাদ।